হযরত ওমর মসজিদে নববীতে তিনি জুমার নামাজ পড়াবেন শুক্রবার কি বার? হযরত ওমর মুসলমানদের খলিফা। ও মুসলমান যুবক, আজকে আমরা আল্লাহ তাআলাকে ভয় করি না, আজকে আমরা আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে নাই, এই কারণে আমরা নামাজ পড়ি না। আল্লাহ তাআলার ভয় আমাদের মধ্যে নাই, এই কারণে আমরা নামাজের সময় মসজিদে নামাজে না যায় দোকানে যায় বাংলা সিনেমা দেখি, ঠিক কিনা বলেন? রাত 3টা বাজে জেগে জেগে ফুটবল খেলা দেখি, দেখে না? মেসি নেইমারের খেলা দেখে। কিন্তু কোনদিন আপনারা কি দেখছেন আপনাদের এই এলাকার যুবকরা কোনদিন মসজিদে যায় রাত 3টা বাজে তাহাজ্জুদের নামাজ পড়ছে? দেখেন নাই? কিন্তু ফুটবল খেলা দেখতে দেখছেন? আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার জন্য রাত 3টা বাজে জায়গা জায়গা খেলা দেখে, ঠিক কিনা বলেন? দুঃখ। কারণ কি? কারণ কি? যুবকদের মাঝে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহ তাআলার ভয় থাকতো রাত 3টা বাজে জেগে জেগে ফুটবল খেলা না দেখে তাহাজ্জুদের নামাজ পড়তো। মুসলমানদের খলিফা কেমন ছিলেন? শুক্রবারে জুমার দিন জুমার নামাজ পড়াবে, শুক্রবারে জুমার দিন জুমার নামাজ পড়াবে হযরত ওমর। জুমার নামাজের বয়ান করার জন্য তিনি মেম্বারে উঠছেন, খুতবা দিবেন। হযরত ওমর মুসলমানদের সামনে কোরআন থেকে বয়ান করতেছে। যখন বয়ান অর্ধেক হয়ে গেল, হঠাৎ করে একটা সাধারণ মদিনার একজন নাগরিক তিনি দাঁড়ায় বলেন, ওমর আপনি আপনার বক্তব্য বন্ধ করেন, আপনার বক্তব্য আমরা শুনবো না। হযরত ওমর বলে, ভাই কেন আপনারা আমার বক্তব্য শুনবেন না? কারণ কি? বলতেছে, ওমর আমার একটা প্রশ্ন আছে, যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের জবাব না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে বক্তব্য দিতে দিব না। কার সামনে বলতেছে? ওমরের সামনে, অর্ধজাহানের খলিফা ওমরের সামনে। আপনি কোন প্রেসিডেন্টের সামনে দাঁড়ায় এই কথা বলতে পারবেন যে এই মিয়া বক্তব্য বন্ধ করেন? আপনি দাঁড়ানোর আগে আপনাকে ঘুম করে ফেলাইব। হ্যাঁ, মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর, অর্ধজাহানের বাদশা। আল্লাহু আকবার। তিনি বয়ান করতেছি, মদিনার সাধারণ একটা নাগরিক দাঁড়ায় ধমক দেয়, ওমর আপনি আপনার বয়ান বন্ধ করেন। হযরত ওমর বলে, ভাই কেন, কি অপরাধ? বলে, একটা প্রশ্ন আছে। আরে আপনি প্রশ্ন করলে নামাজের পরে করেন, বয়ানের মাঝখানে কেন কাউন্টার দিবেন? এটা তো অন্যায়। হ্যাঁ, কিন্তু হযরত ওমরকে বলতেছে, ওমর আপনি আপনার বয়ান বন্ধ করেন। এ ওমর আগে একটা প্রশ্নের উত্তর দেন, তারপরে বয়ান করেন, এছাড়া আপনার ওয়াজ আমরা শুনবো না। হযরত ওমর বলে, ভাই আমার কি প্রশ্ন বলেন আপনি, আমি আপনার প্রশ্নের উত্তর দিব। হযরত ওমরকে বলতেছে, ওমর দেখতেছি আপনার গায়ের মধ্যে 2টা চাদর। কয়টা? এমন 2টা চাদর, দোনোটা চাদরের মধ্যে সরকারি সিল মারা। কথাটা ভালো করে খেয়াল করেন। এই যুবক, ইসলাম কাকে বলে? খেলাফত কাকে বলে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হইলে রাজা বাদশারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। হ্যাঁ, হযরত ওমর অর্ধজাহানের খলিফা, তাকে সাধারণ একজন জনগণ ধমক দিয়া বলে, আপনি আপনার আগে বক্তব্য বন্ধ করেন, আমাদের প্রশ্নের উত্তর দেন। হযরত ওমর বলে, কি প্রশ্ন? আপনার গায়ের মধ্যে 2টা চাদর, দেখতেছি দোনোটা চাদরের মধ্যে সরকারি সিল মারা। সরকারি সিল মারা হলে কি হয়েছে? বলে, আপনি 2টা চাদর কোথায় পাইলেন? গত সপ্তাহে আপনি আমাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা একটা করে চাদর দিছেন। কয়টা? একটা একটা করে চাদর দিছেন। আপনার গায়ে তো একটা চাদর থাকার কথা, দেখতেছি সরকারি সিল মারা। যদি সিল মারা না থাকতো তাহলে বুঝতাম অন্য জায়গার থেকে কিনে আনছেন, কিন্তু যেহেতু সরকারি সিল মারা, তার মানে এই চাদরটা আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে অতিরিক্ত নিয়েছেন। আপনি কেন রাষ্ট্রীয় কোষাগার থেকে অতিরিক্ত চাদর নিলেন? আপনি যদি একটা পান আমিও একটা পাই, আমি একটা পাইলে আপনিও একটা পান, আপনি 2টা চাদর কেন নিলেন? এই প্রশ্নের জবাব আগে দেন, তারপরে বয়ান করেন। আল্লাহু আকবার। আরো আস্তে বলেন, আল্লাহু আকবার।
পারবেন কোন রাজা বাদশার প্রশ্ন করতে যে আপনি প্যারাডো গাড়িতে কেন চড়েন, আপনি দামি দামি রাজপ্রাসাদে কেন থাকেন? ঠিক কিনা বলেন? পারবেন প্রশ্ন করতে? মুসলমান, এর চাইতে কি আর বয়ান আছে? এর চাইতে আর ওয়াজ হয়? এই কথাগুলো যদি সারা পৃথিবীর মুসলমান বাস্তবায়ন করত, আল্লাহর কসম করে বলি প্রত্যেকটা দেশ জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। হয়তো কি হইতো না? হযরত ওমরকে ধমক মারে আগে প্রশ্নের উত্তর দেন, তারপরে বয়ান করেন, নইলে আপনার বয়ান আমরা শুনবো না। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। যদি আল্লাহ তাআলাকে ভয় না করো তোমরা মুমিন হতে পারবে না, জান্নাতি হতে পারবে না। আর মুমিন যদি হতে না পারো তাহলে জান্নাতেও যেতে পারবে না। আল্লাহ তাআলা বলে ইত্তাকুল্লাহ, এ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ মুসলমান না হয়ে মরো না, এ মুসলমান না হয়ে মরো না। তাহলে বলতে পারেন হুজুর আমরাও তো মুসলমানের ঘরে জন্ম, আমরাও তো মুসলমানের সন্তান, আমরা তো ওয়াজ মাহফিলে আসি, আমরাও তো হুজুর দিনের কাজে যাই। হ্যাঁ আমরা মুসলমান, আমরা হলাম গরু খাওয়া মুসলমান। এক নাম্বার মুসলমান হইতে পারি নাই, ঠিক কিনা বলেন? এক নাম্বার মুসলমান হইলে আমরা কখনো মুসলমানের উপর অত্যাচার করতে পারতাম না, আমরা কখনো দুর্বলের গায়ে আঘাত দিতে পারতাম না, আমরা কখনো এতিমের মাল আত্মসাৎ করতে পারতাম না, ঠিক কিনা বলেন? কথা ঠিক নাকি বেঠিক? বলতে পারেন হুজুর আমরাও তো মুসলমান। আল্লাহ বলে না না না, এই মুসলমান আমি চাই না, তোমাদেরকে হতে হবে এক নাম্বার মুসলমান। কিন্তু আমরা হলাম গরু খাওয়া মুসলমান, আমরা হলাম 6 নাম্বার মুসলমান, আমরা হলাম মুনাফিক মার্কা মুসলমান। বাংলাদেশে যদি 18 কোটি মুসলমান থাকে, এর মধ্যে মনে করেন 16 কোটি হলো মুনাফিক মার্কা মুসলমান। রাগ করছেন? কেন বললাম? বলবো মুনাফিক মার্কা মুসলমান আমরা কেন বললাম? বলবো। এই কথাটার উত্তর দিয়া হযরত ওমরের ওই ঘটনাটা আপনাদেরকে আমি শোনাচ্ছি। কেন বললাম? চাঁদপুরের মতলবে গেছে এক জায়গায় বয়ান করতে, খিচুড়ি রান্না করছে 50 ডেক। কয় ডেক? গরু জবাই করছে 5টা, খিচুড়ি 50 ডেক। মানুষ হবে 20 থেকে 30 হাজার। আমি ইমাম সাহেবকে প্রশ্ন করলাম, ইমাম সাহেব ভালোই তো ওয়াজ মাহফিলের আয়োজন করছেন। কয় হুজুর 45 বছর ধরে করতেছি। কয় বছর? তাই খিচুড়ি, কয় খিচুড়ি প্রতি বছরই 50 ডেক চলে। আমি বলি মানুষ প্রতি বছর এমন 10-20 হাজার 30 হাজার মানুষ আসে, তো ভালোই তো মাশাআল্লাহ, খুব ধার্মিক। হুজুর খুব ধার্মিক, আমাদের এলাকার মানুষ সারা রাত ওয়াজ শুনতে রাজি, মাশাআল্লাহ। এখন ইমাম সাহেব আমার আয়েশা কয় হুজুর আজকে এমন কেরাত পড়বেন একেবারে মাইকে তার মার ছিঁড়া ফেলে, এমন কেরাতে টান দিবেন যাতে মানুষ ঘরের থেকে দৌড়ায় আয়া পড়ে। হুজুর এমন ওয়াজ করবেন যাতে মানুষ একেবারে ফালায় লাফায়, সবার যাতে হুজুর একেবারে এসকে উঠা যায়, এমন বয়ান করবেন আমাকে বলতেছে। আমি বললাম মাশাআল্লাহ, খুব ভালো কথা, ভালো করে ওয়াজ করব, তেলাওয়াত করব। কয়টা পর্যন্ত ওয়াজ? হুজুর যদি সারা রাত করেন, সারা রাতে ওয়াজ শুনতে রাজি আছে। আমি বললাম ইমাম সাহেব আপনি তো মসজিদের ইমাম। হ্যাঁ। তো আপনার মসজিদও তো সুন্দর। হুজুর এলাকার মানুষ মসজিদে এসি লাগাইছে, দামি দামি টাইলস লাগাইছে, বোঝেন না, খুব ধার্মিক, খুব ধার্মিক। আমি বলি মাশাআল্লাহ। তো জুমার নামাজে আপনার মসজিদে কেমন মুসল্লি? কয় হুজুর একটা কথা কইলেন, জুমার নামাজে ওযুখানায়ও জায়গা দেওয়া যায় না। কোন জায়গায়? মাঠেও জায়গা দেওয়া যায় না, এত মুসল্লি হয় জুমার নামাজে। মাশাআল্লাহ, খুব ভালো কথা। তো খুব ধার্মিক আপনার সমাজের মুসল্লিরা। হুজুর খুব ধার্মিক, দেখেন না ওয়াজ শোনার লিগা সব আয়া পড়ছে। তো জুমার নামাজে ওযুখানায়ও জায়গা দেওয়া যায় না, মাঠেও জায়গা দেওয়া যায় না, তো ফজরের নামাজের কি অবস্থা? কোন নামাজ?
কোন নামাজ? এই এলাকার মুসল্লি কে এখানে আছেন 2-4 জন? মেম্বার সাহেব তো আপনি তো এই মসজিদে ফজর নামাজ পড়েন, জুমার নামাজে কেমন হয় মুসল্লি আপনার মসজিদে? কথা কয় না, বুঝা যায় না? বারান্দাও জায়গা দেওয়া যায় না, মাঝে মাঝে বাইরেও দাঁড়ায়। হ্যাঁ, ঈদের নামাজে? ঈদের নামাজে তো কথাই নেই। হ্যাঁ, বাইরেও পুরো একেবারে কাপড় কুপড় টানায় নাকি, সাদা পাঞ্জাবি পায়জামা লাগায় ঈদের নামাজ। মেম্বার সাহেব ফজরের নামাজে কয় কাতার হয়? কয় কাতার? 1.5 কাতার। কয় কাতার? 2 কাতার। আচ্ছা 2 কাতারই ধরলাম। মসজিদে কাতার কয়টা? 10টা 15টা, এর কম তো না। তো ফজরের নামাজে হয় 2 কাতার, জুমার নামাজে বইরা যায়। কারণটা কি? কি এই যে মেম্বার কইছে কি করে ঘুমায় থাকে। এই কারণে কি ফজরের নামাজ? এই বসাই পিচ্ছি ওটা করবেন। ফজরের নামাজে কি করে যুবকরা? তো মনে করেন রাত 3টা পর্যন্ত ফেসবুক চালায়। যারা চালে হেরাই কয় ঠিক, মাশাআল্লাহ, তাও ধন্যবাদ যে সত্যি কথা কইতাছে। রাত 3টা পর্যন্ত ফেসবুক চালায়া যখন ফজরের আজান দিব, শয়তানে একা ঘুমা আর কম্বলটা মোড়া দিয়ে এমন ঘুম দেয়, ওঠে সকাল 10টায়। কয়টায়? নাস্তা খায় দুপুর 2টায়। ঠিক কিনা বলেন? তাই জুমার নামাজে মসজিদে ভরা যায়, কাতার ফাঁকা থাকে না, ওযুখানায়ও দাঁড়ায়। তাই জুমার নামাজ যদি ফরজ হয়, ফজরের নামাজ কি? জোরে বলেন। ফরজ না? আল্লাহ নবীর হাদিস, আমি বানায় বলছি না। যে তোমরা মুনাফিক চিনবা কিভাবে? যারা ফজরের নামাজ পড়ে না, ওদের মধ্যে মুনাফিকের স্বভাব আছে। যারা আসরের নামাজ পড়ে না, ওদের মধ্যে মুনাফিকের স্বভাব আছে। ঠিক কিনা বলেন? শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর মুসলমানের একই অবস্থা। আমরা যেই দিন থেকে ফজরের নামাজ, আসরের নামাজ, তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিয়েছি, সেই দিন থেকে ইহুদি খ্রিস্টানরা বুঝতে পারছে ওরা এখন আর 1 নাম্বার মুসলমান নাই।